আপনারা দেখছেন আরকে নিউজ বাংলা। আগে একজন ব্যক্তি 15টি পর্যন্ত সিম রাখতে পারতেন। সরকার নির্বাচনের আগে ভুয়া তথ্য ও গুজব ছড়ানো বন্ধ করতে মোবাইল সিম ব্যবহারের উপর নিয়ন্ত্রণ আরোপের উদ্যোগ নিয়েছে। গত ২৬ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিম বন্ধের বিষয়ে বিস্তারিত জানানো হয়। বিটিআরসি চেয়ারম্যান জানান, ৩১ অক্টোবরের পর একজন ব্যক্তি 10টির বেশি সিম রাখতে পারবেন না। পরবর্তীতে ধাপে ধাপে সিমের সংখ্যা আরও কমিয়ে আনা হবে। ১ নভেম্বর থেকে অপারেটরদেরকে অতিরিক্ত সিম জোরপূর্বক ডিঅ্যাক্টিভেট করার নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রক্রিয়া ডিসেম্বরের শেষ নাগাদ চলবে এবং আশা করা হচ্ছে যে ডিসেম্বরের শেষ নাগাদ একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে 10টির বেশি সিম বাজারে থাকবে না। সংবাদ সম্মেলনে আরও জানানো হয় যে অবৈধ হ্যান্ডসেট আমদানির কারণে প্রতি বছর ৫০০ কোটি টাকা রাজস্ব ক্ষতি হয়। এছাড়াও ২০২৪ সালের বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী দেশের ৭৩% ডিজিটাল জালিয়াতি অবৈধ ডিভাইসের মাধ্যমে হয়ে থাকে। এই সব বন্ধ করতে আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার সিস্টেম আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে। এনইআইর এমন একটি কেন্দ্রীয় ব্যবস্থা যা প্রতিটি মোবাইল হ্যান্ডসেটের আন্তর্জাতিক অনুমোদিত আইএমইআই নম্বরকে এনআইডি এবং ব্যবহৃত সিমের সঙ্গে যুক্ত করে নিবন্ধিত করবে, যা চুরি বা অপরাধমূলক কাজে ডিভাইস শনাক্ত করা সহজ করে তুলবে।